জীবন চলমান। জীবন তো চলছেই, সেই সাথে কাজও চলছে। কাজ থেকে যেন কোনো ছুটি নেই। আজকেও থাকছে সেরকমই কিছু কাজকর্ম, সেই সাথে বাচ্চাদের সাথে সময় কাটানো, সব নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুটা করছি একদম সকাল থেকে। ঘুম থেকে উঠে গিয়েছিলাম বেশ সকাল সকাল। তারপর বেশ কিছুক্ষণ বাইরে এই তো বসে বসে বাহিরের প্রকৃতি দেখছিলাম। আর সকালের টাইমটা বেশ ভালো লাগে এরকম দেখতে। তারপর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে। ওকে বললাম যে তুমি ঝটপট করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আর আমি এদিকে নাস্তাটাও রেডি করে ফেলি। তাড়াহুড়ো করেই সেটাই করছিলাম। যদিও রুটিটা আমি আগে থেকেই মানে আটাটা মেখে রেখেছিলাম, এখন শুধু রুটিটা বেলে নেওয়ার পালা। এদিকে ছেলেকে বলছিলাম যে তোমার জন্য পরোটা করব কি না, কিন্তু ছেলে আমার পরোটা খেতে চাচ্ছিল না, কারণ তার একটু ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা। তো এই কারণে বলছিল যে না, পরোটা খাবে না। তো তার জন্য আমি সফট করে 2টা রুটি করে নিলাম, যেহেতু রুটিটা একটু নরম থাকে, সেটা খেতে একটু ইজি হয়। তো যাই হোক, আমি এদিকে ওর জন্য 2টা রুটি করে নিজের জন্য জাস্ট 2টা পরোটা ভেজে নিচ্ছিলাম, কারণ আজকে আর সেরকম কোনো কিছুই করিনি, শুধুমাত্র চা দিয়ে রুটি পরোটাটাই আমরা খাবো। আর আমার কাছে তো সব সময় পরোটা দিয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগে, এটা তো আমি সব সময় বলি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো আশা করি সবাই জানেন, পরোটা দিয়ে চা আমার সকালবেলা সব থেকে একটা বলতে পারেন ফেভারিট নাস্তা। তো যাই হোক, আমার রুটি পরোটা কিন্তু বেলা হয়ে গিয়েছে। আর এদিকে আমি এখন রুটিগুলোকে ঝটপট করে ভেজে নিচ্ছিলাম, যেহেতু ছেলের হাত মুখ ধোয়া হয়ে গিয়েছে। আর ও যেহেতু একটু ঠান্ডা লেগেছে, ওকে একটু সকাল সকাল নাস্তা দিয়ে ওষুধও খাওয়াতে হবে। এ কারণে একটু তাড়াহুড়ো করে সকালের কাজগুলো করার চেষ্টা করছিলাম। দেখা যায় যতই তাড়াহুড়ো করি না কেন, কোন দিক দিয়ে সময় চলে যায় আসলে টেরই পাওয়া যায় না। আমি এদিকে রুটিগুলো ফার্স্টে আগে বেলে নিয়ে ভেজে নিয়ে পরবর্তীতে আমার পরোটাগুলো ভাজবো। রুটি ভাজা হয়ে গিয়েছে, এখন পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। আর আজকে পরোটাগুলো একটু চেষ্টা করব যে অল্প তেলে মুচমুচে করে ভাজতে। আর আমার কাছে না মুচমুচে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর ওই যে বললাম, আমার ছেলের কাছে আবার পুরোই উল্টা। যেহেতু এখন ঠান্ডা লেগেছে সেটা ভিন্ন কথা, কিন্তু নর্মাল সময়েও দেখা যায় ও নরম পরোটা ছাড়া খুব একটা খেতে চায় না। তো এর জন্য ওর জন্য একটু সফট করতে হয়, আমার জন্য আমি একটু মুচমুচে করি। পরোটা ভাজা শেষ করে আমি এদিকে চাটাও বসিয়ে নিচ্ছিলাম। সেও কিন্তু নর্মাল সময় একদমই চা খায় না। আজকে যেহেতু ঠান্ডা লেগেছে, তো আমি এদিকে বলছিলাম যে তুমি একটু গরম গরম চা দিয়ে রুটিটা ড্রপ করে খাও, তাহলে তোমার গলার জন্য ভালো হবে। তো যাই হোক, আমারও কিন্তু হালকা পাতলা ঠান্ডা লেগেছে। আশা করি কথা শুনে আপনারাও সেটা হয়তো বুঝতেই পারছেন। তো আমার চা নাস্তা একদম রেডি হয়ে গিয়েছে। এখন চায়ের কাপে সুন্দর করে চাটাও ঢেলে নিচ্ছিলাম। এই তো আমাদের সকালের খুবই সিম্পল নাস্তা একদম রেডি। একেবারে পরোটা আর চা। তো উজারকে বলছিলাম যে তুমি বসো, আমি একেবারে নাস্তা নিয়ে রুমে চলে আসলাম। আর এই তো মা ছেলে মিলে এখন ঝটপট করে খুবই সিম্পল সকালের নাস্তাটা খেয়ে ফেলবো। আর এদিকে নাস্তা শেষ করে উজারকে ওষুধও খাওয়াতে হবে। তো নাস্তা শেষ করে আমি ওষুধ টষুধ খাইয়ে ঘরদোর কিন্তু একবার একটু গুছিয়েও ফেলেছি। একদম ঘরটর গুছিয়ে সুন্দর মতো একবার ঝাড়ু দিয়ে দিয়েছি। পরবর্তীতে খালা এসে ঝাড়ু দিয়ে সে কিন্তু মুছেও ফেলবে। তো মোটামুটি এখন সকালের দিকে যতটুকু ক্লিন করা সম্ভব আমি সবটাই করে ফেলেছি। আর এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আর আজকে খুবই সিম্পল রান্না করব। এখানে পটল আলু দিয়ে একটা মাখা তরকারি করব। তার জন্য পটল তো এখানে বের করেই নিয়েছিলাম। পটল, আলু, পেঁয়াজ সব কিছুই একদম সুন্দর মতো মানে ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে বেছে কেটে নিয়েছি। আর এদিকে চুলায় তেল গরম হয়ে গিয়েছে। আর এইটাও কিন্তু আমি খুবই অল্প তেলে রান্না করার চেষ্টা করছি। আর ওই তো আজকে যেহেতু বললাম খুব একটা তেমন কিছু করছি না, শুধুমাত্র এই পটলটা আলু দিয়ে একটু মাখা টাইপের একটা সবজি মতো করব বলতেই পারেন। আর আলু তো দিতেই হবে, যেহেতু আমার ছেলের আলু ছাড়া একদমই চলে না। এই কারণে আমি যাই রান্না করি না কেন আলুটা মাস্ট আমাকে দিতেই হয়। তো আলুর সাথে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানিও দিয়ে নেব। তারপর এদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে উজারকে জিজ্ঞেস করছিলাম তুমি এটার পাশাপাশি আর কি খেতে চাও। তো ও বলছিল যে আম্মু ডিম ভুনা করে ফেলো। তো আমি বললাম যে ডিম তো কয়েকদিন আগেই খেয়েছো, 2 দিন আগেই ডিম ভুনা খেয়েছো, তো আজকেও সে আবারও ডিম ভুনা খেতে চাচ্ছিল। তো এই কারণে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তার না হয় 2টা ডিম অন্তত ভুনা করেই ফেলি। তো তার আগে এদিকে তো আমাকে পটলটা আগে হয়ে নিতে হবে। তো পটল হতে যদিও খুব একটা সময় লাগবে না। আর ওইদিকে আমি ওকে বললাম যে তাহলে ঠিক আছে, আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে আগে থেকেই রেডি করে রাখি। তো তারপর এটা হয়ে গেলে আমি ডিম ভুনাটা করে ফেলবো।
আমার পটল রান্না কিন্তু একদম কমপ্লিট। এদিকে আমি ডিম ভুনাটাও কিন্তু করে ফেলেছি, সেটা আর ভিডিও করা হয়নি। এই তো ডিম ভুনা আমার একদম রেডি। তারপর হচ্ছে দুপুরে খাবারটা নিয়ে বসে পড়েছি, আর এদিকে উজাইরের খাওয়া কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে বাচ্চাদের সাথে একটু বসেছিলাম, সেহরিশও এসেছিল নিচে। তো এই তো এখন আমরা বসে সবাই মিলে বসে এখন এদের সাথে গল্প করছি, সেই সাথে ওরা দুই ভাই বোন মিলে চিপস খাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। তারপরে হচ্ছে চিপস শেষ করে এখানে চকলেট নিয়ে বসেছে, ডেইরি মিল্ক খাচ্ছিল আমার ছেলে। তো আমি হচ্ছে পরবর্তীতে ওর সাথে যদিও একটু ভাগ বসিয়েছিলাম, যদিও খুব একটা কিন্তু খাইনি, জাস্ট এক কামড়ের মতোই খেয়েছিলাম। তো যাই হোক, তারপর ওরাই খেয়েছিল। আর এরপর সন্ধ্যার নাস্তা আজকে আর তেমন কিছুই বানাইনি, যেহেতু গতদিন হচ্ছে আব্বু তো এই তো দেখিয়েছিলাম আপনাদেরকে, এখানে কিমা পরোটা আর হচ্ছে সমুচা নিয়ে এসেছিলো। তো এই তো যেটা ছিল সেটাই ফ্রিজে রেখেছিলাম, এখন এটা গরম করে নিচ্ছি। আর এইদিকে আমি চুলায় অলরেডি চাও বসিয়ে দিয়েছি। আমার চা কিন্তু হয়ে গিয়েছে, চাটা নিয়ে এখন চলে এসেছি রুমে। আর উজারকে অলরেডি হচ্ছে গরম করে কিমা পরোটা দিয়ে দিয়েছি, ও সেটাই খাচ্ছিল। এখন আমি বসে নাস্তাটা শেষ করব। আর এই দিকে নাস্তা শেষ করা মাত্রই তো দেখি আমার ঘরে একটা পরী চলে এসেছে। দেখেন তো সেহরিশকে পরীর মতো লাগছে না? মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলে দিয়ে, ওকে কিন্তু সত্যিই পরীর মতো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এত সুন্দর করে নিজে একদম শাড়ি পরে সুন্দর মতো মেকআপ করে রেডি হয়ে চলে এসেছে। ও এই বয়সে এত সুন্দর ভালো মেকআপ করতে পারে, যেটা কিন্তু অনেক বড়রাও আমরা পারি না। তো কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এখন দুই ভাই মিলে ওরা এখন খেলাধুলা করবে, তো ওদের সাথে একটু সময় দিই। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।